নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ জামাই ষষ্ঠী। আশা করি সবাই খাওয়া দাওয়া ভালো মন্দ করে বেশ সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। তা প্রত্যেক দিনের মতো হাজির হয়ে গিয়েছি গল্পের কমেন্ট পর্ব নিয়ে। ঠিক যেমনটা কথা দিয়েছিলাম, গল্প আপলোড হবে এবং যারা কমেন্ট করবেন তাদের কমেন্ট আমি পড়ে শোনাবো। গতকাল পোস্ট হয়েছিল গল্প বয়সের দেয়াল। গল্পের ওপর যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং গল্পটি শুনে যারা লাইক করেছেন এবং শেয়ার করেছেন সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং আমার এই উদ্যোগে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তা বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, শুরু করছি আজকের কমেন্ট পর্ব। সর্বপ্রথম কমেন্ট করেছে মিলি RMB ক্রিয়েশন। মিলিদি কমেন্ট করেছে, আমি প্রায় 1 বছর থেকে তোমার গল্প শুনে আসছি। প্রতিদিন আলাদা স্বাদের আস্বাদন করি। স্বাদ, এটা তোমার অনেক বৈশিষ্ট্যের মধ্যে একটা। খুব ভালো লাগলো এই গল্পটাও। থ্যাংক ইউ মিলিদি পাশে থাকার জন্য। বন্দনা চক্রবর্তী কমেন্ট করেছে, দারুণ লাগছে শুনে গল্পটা, লাভলি, গুড নাইট। থ্যাংক ইউ সো মাচ। শ্রদ্ধা দাস কমেন্ট করেছে, কিছু মনে করো না দিদি, গল্পটা ভীষণ ভালো হয়েছে, কিন্তু একটা জায়গায় তুমি বললে যে একটা যুবতী মেয়ে রাত 12টার সময় বাড়ির বাইরে থাকবে কেন? দেখো, ছেলেরা যদি পারে তাহলে মেয়েদের সমস্যা কোথায়? এইখানেই আমার একটা ডাউট। একটা ছোট্ট কথা বলি, এটা একটা গল্প, আর গল্প শুরু করার আগে আমি সবসময় বলে রাখি এটা গল্প, বাস্তবের সাথে কোনো মিল নেই এর। তবু আরেকবার বলি, গল্পের মধ্যে অনেক কিছুই সৃষ্টি করা যায় এবং অনেক কিছুই বলা যায়। তার মানে এই নয় যে সত্যি সত্যি একটি মেয়ে বাইরে রাত 12টার সময় বা 12:30টার সময় বা 1টার সময় থাকবে না। কেন থাকবে না? যে সমস্ত মেয়েরা পুলিশে ডিউটি করছে তারা সারা রাত ধরেও বাইরে থাকে, যারা ডাক্তার আছে, নার্স আছে, তারাও বাইরে থাকে, এবং অন্যান্য অনেক প্রফেশন আছে, অনেক রাত বেরাতে বাড়ি ফিরতে হয়। আমি প্রত্যেককে সাপোর্ট করি, কিন্তু এটা একটা গল্প আর বাস্তবকে কিন্তু গুলিয়ে ফেললে একদম চলবে না। আরও একটা কথা, আমি আমার প্রত্যেকটা গল্প বাস্তবের ক্ষেত্রে কিছুটা যাতে মেলে সেইভাবেই তৈরি করি। তাই আমি কোনো মেয়ের বিপক্ষে নই। যারা বাইরে কর্মরত তাদের সবাইকে আমি সাপোর্ট করি এবং তাদের সবার কাজকে আমি শ্রদ্ধা করি। তাই আমি এইটার বিরুদ্ধে অবশ্যই যাই যে মেয়েরা বাইরে থাকতে পারে এবং ছেলেরাও পারে, আর অবশ্যই মেয়ে এবং ছেলে কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে এই সমাজে বসবাস করার যোগ্যতা রাখে। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। কামর গল্পে নায়কের HIV হয়েছিল কিভাবে, এটা আমি প্রশ্ন করেছিলাম, তাই অনেকেই উত্তর দিয়েছে। যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামটা এবার ঘোষণা করার পালা। বন্দনা চক্রবর্তী, বৈশাখী সাহা, মিলি RMB ক্রিয়েশন, শ্রদ্ধা দাস, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছে। আর অনেকেই, যেহেতু এটা ভোটিং সেকশন থাকে, অনেকেই সঠিক উত্তর দিয়েছে, তাদের নামটা তো ঘোষণা করা সম্ভব না, তবে তারা প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছে। তাই আজকের মতো এখানেই শেষ করছি কমেন্ট সেকশন পর্ব। প্রত্যেকের কমেন্ট পড়লাম। আজ হয়তো সবাই জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা নিয়ে ব্যস্ত আছেন, তাই হয়তো কমেন্ট করার সময় পাননি। আমিও কিছুক্ষণ আগেই বেরিয়েছিলাম, এই মাত্র ঘরে ঢুকেছি, তাই রেকর্ডও করতে পারিনি, এখন রেকর্ডটা করছি। আশা করি সবাই সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। তা আগামীকাল দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন স্বাদের একটি গল্পের সঙ্গে। আশা করব সবাই কমেন্ট করবেন, সাহায্য সহযোগিতা করবেন ঠিক একই রকমভাবে, এবং একটি প্রশ্ন পর্ব অবশ্যই থাকবে। সঠিক উত্তর যারা দেবেন তাদের নামটি আমি ঘোষণা করে দেব। আজ এখানেই শেষ করছি। সবার শারীরিক সুস্থতা কামনা করি। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরিবার নিয়ে, আর অবশ্যই খাওয়া দাওয়াটা সামলে করবেন, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।